হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেস্টি ট্রিট বাই তাসলিয়াতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অবশ্যই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ক্যাপাচিনো কফি। বাসায় বসে কীভাবে আপনি একটা পারফেক্ট ক্যাপাচিনো কফি বানাতে পারবেন এবং তাও শুধুমাত্র এক মগ নয়, একসাথে অনেক মগ কফি কীভাবে তৈরি করতে পারবেন বা গেস্ট আসার আগে প্রিপেয়ার করে রাখতে পারবেন কফিটাকে, সেটার একটা পারফেক্ট রেসিপি দেখাচ্ছি। খুব ভালো করে যদি আপনারা রেসিপিটা ফলো করেন, আশা করছি সবার কাছে ভালো লাগবে এবং খুব সহজেই পারফেক্ট কফির স্বাদ নিতে পারবেন বাসায় বসে। তো এখানে কফি বানানোর জন্য আমরা কিছুটা লিকুইড মিল্ক বয়েল করে নিচ্ছি। আপনি আপনার প্রয়োজন অনুসারে যতটুকু আপনি বানাবেন সেই পরিমাণে বয়েল করে কোনো একটা ফ্ল্যাক্সে রেখে দিতে পারেন। তো এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো এখানে আমি উপকরণ মাপার জন্য একটা মেজারিং কাপ ইউজ করছি। এটা হচ্ছে 1/3 কাপ। আপনি আপনার প্রয়োজন অনুসারে হাফ কাপ বা 1 কাপ যদি বেশি বানান সেভাবে মেপে নেবেন। না থাকলে এরকম একটা কফি মগ বা কোনো একটা চায়ের মগ ইউজ করলেও এখানে হবে। আর লাগবে একটা মিক্সিং বোল। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখানে মেপে নিচ্ছি। এখানে 1/3 কাপ পানি আছে, রুম টেম্পারেচার নর্মাল পানি। আর রয়েছে আমাদের উপকরণের মধ্যে ইনস্ট্যান্ট কফি। আপনি যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। আমি এখানে নেসক্যাফে ইউজ করেছি। এখানে 1/3 কাপ আছে। আর রয়েছে চিনি, সেটাও 1/3 কাপ, প্লেন 1/3 কাপ চিনি। কেউ সুগার যদি কম ইউজ করতে চান, কম খেতে চান, তাহলে আর একটু কমিয়ে দিতে পারেন। সেটা আপনার টেস্টের উপরে ডিপেন্ড করবে। তো আমি প্রথমে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ সুগার। একে একে উপকরণগুলো দিয়ে নিব, খুব অল্প কিছু উপকরণ। আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ইনস্ট্যান্ট কফি। সেটা আপনাকে প্লেন 1/3 কাপ নিতে হবে, বা আপনি যেই কাপে মাপছেন সেটা প্লেন হতে হবে। আর লাগছে আমাদের 1/3 কাপ রুম টেম্পারেচার থাকা পানি। সো উপকরণগুলো সব একসাথে যখন আমরা মিক্সিং বোলে নিয়ে নিব, তারপর আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। মিক্সিং বোলটা অবশ্যই একটু বড় হতে হবে, কারণ আমাদের এখানে যে কফি, চিনি আর পানির যে মিশ্রণটা আছে সেটা হুইপড হয়ে যাবে। আমরা যখন বিটার দিয়ে এরকম একটা ইলেকট্রিক বিটার আমরা ইউজ করব এটাকে হুইপড করার জন্য, তখন এটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে এবং এই জন্য একটা বড় মিক্সিং বোল লাগবে। যদিও আমি এটাকে এই বলে এখানেই আমি হুইপড করব না, অবশ্যই নিচে কোনো একটা ন্যাপকিন বা টাওয়াল আপনি যাই একটা কিছু ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে আমার কেকের যেই উপকরণগুলো আমি মিক্স করি সেই মিক্সিং বোল। এটা আমি অনেক ডিপ একটা বল, এটার মধ্যে আসলে আমি কফি, চিনি আর পানির মিশ্রণের যে বোলটা সেটাকে নিয়ে নিচ্ছি এবং আমি এখানে এটাকে বিট করছি। তো আমি এখানে একটু স্কিপ করবো না, পুরো সময়টাই দেখাচ্ছি যে কীভাবে আমি এটাকে হুইপ করে আস্তে আস্তে এটাকে আমি ফ্লাফি এবং ফোমি করে নিব। এতে করে আমি যে বড় বোলটার মধ্যে নিলাম, যে কেকের যে আমার যে মিক্সিং বোলটা সেটার মধ্যে নিলাম, তাতে করে দেখেন আশেপাশে ছিটে পড়েও কিন্তু এটা বাইরে যাচ্ছে না, মানে আপনার আশেপাশে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো এটা আজকে টিপস হতে পারে, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, আপনি দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ধীরে ধীরে কফি, পানি আর চিনি যে মিশ্রণটা সেটা কালার পরিবর্তন করছে এবং এটা পরিমাণে বেড়ে যাচ্ছে। এটাকে আমরা হুইপ করে নেব। এটা আমরা যখন 1 কাপ বানাই কফি বা 1 মগ বানাই, তখন আমরা যখন বিট করি স্পুন দিয়ে বা ফর্ক দিয়ে, যখন আমরা মগের মধ্যে যখন আমরা হুইপ করি, তখন সেটা এতটা পারফেক্টলি ফোম হবে না। কিন্তু যখন আপনি এভাবে করে মানে ইলেকট্রিক বিটার দিয়ে যখন ফোম করে নেবেন, সেটা লং লাস্টিং একটা ফোমি একটা টেক্সচার আসবে, যেটাকে আপনি সংরক্ষণ করতে পারেন। আমি তো আজকে যেটা করছি সেটা আমি 2 থেকে 3 বার আমি ইউজ করতে পারবো, সেরকম করে আমি রেখে দিতে পারবো একটা এয়ারটাইট কন্টেনার। সেটা আমি দেখাচ্ছি পরবর্তীতে। তো দেখুন আমাদের কফি, চিনি আর পানির যে মিশ্রণটা সেটা ধীরে ধীরে রং পরিবর্তন করছে এবং এটা ফ্লাফি হয়ে পরিমাণে অনেক বেড়ে যাচ্ছে। তো এভাবে করে আরও কিছুক্ষণ করে নিতে হবে। এটা খুব ইজি একটা প্রসেস। এভাবে করে নিলে আপনি মানে গেস্ট আসার আগে যদি করে রেখে দেন, যখন কফির টাইম হবে তখন জাস্ট আপনি বাকি প্রসেসটা জাস্ট মিল্কের সাথে এই হুইপড কফিটাকে মিশিয়ে দিলেই ব্যাস আপনার কফি রেডি। সো এর থেকে ইজি আর কিছু হতে পারে না। এটা খুব ইজি একটা টিপস। সো এখানে আমাদের কফিটা হুইপড হয়েই গিয়েছে অলমোস্ট। আমি আরও অল্প কিছুক্ষণের জন্য এটাকে হুইপড করব পারফেক্টলি সাইড থেকে যেই আরও যে মিশ্রণগুলো আছে সেটাকে ঘুরে ঘুরে নিয়ে। তো এখন আর বলে দরকার নেই, তাই আমি নিচে কাউন্টারে নিয়ে নিয়েছি। সো ভালো করে বিট করার পর আপনি নিজে এটা টেক্সচারটা বুঝতে পারবেন যে আপনার কফি হুইপড হয়ে গিয়েছে। টেক্সচারটা অনেকটা ফ্লাফি, ফমি হবে, অনেক এয়ারি আর অনেক হালকা হয়ে যাবে। আপনি এটাকে ইচ্ছে করলেও মানে বল থেকে আপনি এটাকে মানে উপর করে ধরলে এটা ঝরে পড়বে না। আর এখানে দেখে নিন টেক্সচারটা এবং কতটা ফ্লাফি হয়েছে এবং ফোমি হয়েছে, এয়ারি হয়েছে। এটা
এটাই হচ্ছে কি ক্যাপাচিনোর টেস্টটাকে এখানে মানে এটা ডবল করে দেয়, এটাকে আসলে ডবল ক্যাপাচিনো বলা উচিত। এটাকে মানে বাস আমাদের এটা হয়ে গিয়েছে, আমাদের হুইপড করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে জাস্ট এখান থেকে অন্য একটা বোলে সেপারেট করে নিব। আমাদের বিটারের কাজ শেষ। সো আমরা এখানে একটা স্প্যাচুলা ইউজ করব। আপনি স্পুন দিয়ে তো পারফেক্টলি ভালো করে উঠাতে পারবেন না, যতটা আপনি ইজিলি স্প্যাচুলাটা ইউজ করলে পারবেন। সো এখান থেকে বোল থেকে সবটা কফির হুইপড ক্রিমটা আমি এখন একটা এয়ারটাইট একটা কন্টেনারে নিয়ে রাখবো, কারণ এটা আমি এখন সবটা ইউজ করব না। আমি এখন হয়তো মাত্র 1 মগ বা 2 মগ বানাবো, আর বাকিটা আমি এখানে আমার 6 মগ হবে টোটাল। সো আমি 6 মগ কফির জন্য আমি এটা বানিয়েছি। সো এবার এরকম একটা এয়ারটাইট কন্টেনারে বাকিটাকে আমি সংরক্ষণ করব। তো সবটাকে এখন আমি এটাকে ট্রান্সফার করে নিব। আমি যেই পাত্রে বা যে বক্সে আপনি এটাকে স্টোর করতে চান সেটাতে আপনি নিয়ে নেবেন। সো এভাবে করে আপনি ইচ্ছে করলে আপনার যখন অনেক গেস্ট আসবে, এরকম কোনো প্ল্যান থাকে, যখন কোনো পার্টি থাকে বাসায়, তখন এটাকে আপনি আগে থেকে করে নিতে পারেন। এটা আপনি 1 উইক পর্যন্ত 5 থেকে 7 দিন পর্যন্ত আপনি এটাকে ইউজ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। বা এটার ফ্লাফিনেস বা এটার টেস্ট বা এটার ফ্লেভার কিছুই কমে যাবে না। কারণ কিন্তু আপনাকে এটা মানে একটা এয়ারটাইট কন্টেনার ইউজ করতে হবে, এরকম যেটা সিল হয়ে যাবে। সো এখন হচ্ছে আমাদের কফি তৈরি করে নেওয়ার সময়। আমি এখন কফিটা বানিয়ে দেখাচ্ছি এটা কতটা ইয়াম্মি আর পারফেক্ট। যে মগে আপনি কফি বানাতে চান এখান থেকে হুইপড কফি নিয়ে তারপর জাস্ট মিল্ক অ্যাড করা, এতে আমাদের কফির প্রসেস মোটামুটি শেষ। বাট আমি এখানে যে মগে করব সেখানে আমি এখানে 3 চা চামচের মতন হুইপড কফি নিয়ে নিচ্ছি, এবং বয়েলড যে মিল্কটা করেছিলাম সেটাকে আমি এখন এক পাশ থেকে ঢেলে নিব। প্রয়োজন অনুসারে বেশি করে মিল্ক একবারে বয়েল করে কোনো থার্মাল ফ্লাস্কে রেখে দিলে পরে সেটা ইউজ করা যায়। সো পুরো প্রসেসটা আসলে আগে থেকেই করে রাখা যায়। আপনি জাস্ট যখন আপনার কফি খেতে ইচ্ছে করবে তখন এরকম করে আপনি দুইটাকে মিশিয়ে নিলেন, দ্যাটস ইট, কফি রেডি। সো এখানে আমাদের কফি আর মিল্ক অ্যাড করা হয়ে গিয়েছে। এবার স্পুন দিয়ে কিছুটা নেড়ে, এবং আমি এখানে আরও হাফ টিস্পুনের মতন হুইপড কফি মিশাবো, কারণ আমার উপরে একটুখানি ফোমি থাকবে। তবে এখানে আরও হাফ টিস্পুনের মতন হুইপড কফি উপরে দিয়ে নিচ্ছি। দ্যাটস ইট, আমাদের ক্যাপাচিনো কফি রেডি। লুক এট দিস, দ্য ইয়াম্মি কফি, দ্য ইয়াম্মি ক্যাপাচিনো। এখানে আমি যে পরিমাণে রেসিপিটা করেছি সেখানে আমার জন্য এটা সুগারটা একেবারেই পারফেক্ট। যদি কেউ আরও বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে আপনি আরও কিছুটা সুগার অ্যাড করতে পারেন। বাট আমি আমার রেসিপিতে যেটা বলবো যেটা একদম পারফেক্ট আছে, আর কোনো কিছু অ্যাড করার দরকার নেই। তবে কেউ একটু বেশি মিষ্টি খেতে চায় বা কম খেতে চায়, সেখানে সুগারটাকে একটু কম বেশি করতেই পারে। সো এখানে আমি আরও 1 কাপ বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটু ছোটো মগ দেখে এখানে আমি মাত্র 2 টিস্পুনের মতন দিলাম, হুইপড কফি দিলাম, এবং এটাকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, এর থেকে আর পারফেক্ট কিছু হতে পারে না শীতের বিকেলে এটা পারফেক্ট ক্যাপাচিনো। অ্যান্ড প্লিজ ট্রাই ইট, অ্যান্ড আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই এটা রেসিপিতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আপনাদের লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস খুবই ইম্পর্ট্যান্ট আমার জন্য। আমি এখানে জাস্ট আপনাদেরকে কফিটার যে ক্রিমিনেসটা সেটা দেখিয়ে দিচ্ছি। লুক এট দিস, ইট জাস্ট পারফেক্ট। সো এটা বাসায় ট্রাই করবেন এবং খুবই ভালো লাগবে। Thanks for watching.